দর্শক, ব্রেথলেস গোদারের প্রথম ফুল লেন্থ ছবি। ছবির ঘটনা আবর্তিত হয়েছে দুই নরনারীর প্রেমের অনুষঙ্গে। গোদার বলেছেন, ছবির বিষয়টা সহজ, ছেলেটা মৃত্যু নিয়ে ভাবে, মেয়েটা ভাবে না। মিশেলের চরিত্রে ফরাসি অভিনেতা বেলমোন্দো আর আমেরিকান অভিনেতা জিন সেবার প্যাট্রিসিয়া চরিত্রে অভিনয় করেছেন। ফ্রান্স ও আমেরিকা, এই ট্রান্সআটলান্টিক সম্পর্ক, দুই মহাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতি পাশাপাশি উঠে এসেছে ব্রেথলেসে। আমেরিকার বি মুভিজে যেমন সাসপেন্স তৈরি করা হয় এবং তা শেষে দর্শক স্বস্তি লাভ করে, গোদারের ছবিতে তেমনটা ঘটে না। তিনি তুমুল সাসপেন্স তৈরি করেন ঠিকই, কিন্তু তাতে মানবিক মূল্যবোধ সক্রিয় থেকে যায়। আপাত অপরাধী চরিত্রগুলোও সেই অর্থে ভিলেন হয় না। গল্প যতই পরিণতির দিকে যায়, প্যাট্রিসিয়া ও মিশেলের ছুটে চলা ততই দ্রুততর হয়। সমস্ত যুক্তিকে নাকচ করা, প্যারোডাইজ করা, চিন্তাকে বারবার বিচ্ছিন্ন করা, কোনো নির্দিষ্ট মূল্যবোধে স্থির না থাকা, এসব বিষয়ের মুহুর্মুহু প্রকাশ এবং একটা বড় ক্যানভাসের দৃশ্য শব্দের কোলাজের ব্যবহার ঘটেছে ব্রেথলেসে। এই ছবিতে প্রচলিত ন্যারেটিভ স্ট্রাকচার আছে বটে, তবে সেটা আবার ঠিক স্পষ্টও নয়। 3 অ্যাক্ট বা 5 অ্যাক্ট ন্যারেটিভ স্ট্রাকচার নাটক ও উপন্যাস থেকে এলেও হলিউড স্টুডিও সিনেমার অনুসরণে এই ফর্মুলা পরবর্তীতে অন্যান্য দেশের বাণিজ্যিক সিনেমাতেও ব্যাপকভাবে চর্চিত হতে দেখা যায়। এই স্ট্রাকচারে একটা আদি, মধ্য ও অন্ত থাকে। গল্প একটা গ্র্যান্ড ন্যারেটিভ ধরে আগায়। সেই গ্র্যান্ড ন্যারেটিভে কিছু সাবপ্লট থাকলেও সেটা প্রধানত একটি পরিকল্পিত পরিণতির দিকে এগিয়ে যায়। সেই পথে একটা টপ পয়েন্ট থাকে, যাকে আমরা ক্লাইম্যাক্সও বলে থাকি। শেষে রেজুলেশনের মাধ্যমে ছবিটি শেষ হয়। গোদার তার ছবিতে বহুল চর্চিত এই 3 অ্যাক্ট লিনিয়ার ন্যারেটিভ স্ট্রাকচার ভেঙেছেন, ওলটপালট করেছেন। এই প্রসঙ্গে গোদারকে একবার প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, গল্পে 3 অ্যাক্ট থাকতে পারে, তবে সেটা প্রচলিত আদি, মধ্য, অন্ত অর্ডার মেনে চলতে হবে, এটা জরুরি মনে করি না। আদিতে মধ্য আসতে পারে, অন্তে আদি আসতে পারে, আবার মধ্য শুরু হতে পারে আদি বা অন্ত দিয়ে। শুরুতেই বলেছিলাম, গোদার এই গল্পটি পেয়েছেন ক্রুফোর কাছ থেকে। ক্রুফো পত্রিকায় একটা সত্য ঘটনা অবলম্বনে আরেক নির্মাতা ক্লথ শ্যাভরলের সাহায্যে একটা চিত্রনাট্য তৈরি করে দিয়েছিলেন গোদারকে। যদিও পরে সে চিত্রনাট্য মোটেই ফলো করেননি গোদার। বলা যায়, অনেকটা চিত্রনাট্য ছাড়াই তাৎক্ষণিক ভাবনার উপরে ভিত্তি করে যখন যা শ্যুট সে অনুযায়ী সিন ও ডায়ালগ সাজান তিনি। সে কারণেও ছবিতে সে অর্থে কোনো ন্যারেটিভ কাঠামো ছিল না। ব্রেথলেসের গল্প প্রধানত লিনিয়ার হলেও এর ভেতরের সময়কে গোদার যেভাবে টুকরো টুকরো করে দেখিয়েছেন, তাতে ছবিটিতে একটা সামগ্রিক নন লিনিয়ার আবহ তৈরি হয়। গল্পে যা যা দেখি মোটা দাগে তার একটা সরল কালানুক্রম আছে বটে, কিন্তু গোদার এই ছবির সম্পাদনায় এত র্যাডিক্যাল চেঞ্জ এনেছেন যে সেটা গল্পের সরলরৈখিক কাঠামোকে স্থির হতে দেয় না, দর্শকের মনোযোগও থিতু হতে পারে না। গোদার হ্যান্ডক্যাম ব্যবহার করে ছবিটি তুলেছিলেন। ক্যামেরা বসানো নিয়ে মাথা ঘামানোর মতো ধৈর্য তার ছিল না। এতে কয়েকটি সুবিধাও ছিল। মিশেল চরিত্রের যে অস্থির স্বভাব, সেটা স্টিক ফ্রেমে ধারণ করা যৌক্তিক ছিল না। আর গোদারের ফটোগ্রাফার রাহুল কোতার ছিলেন সিনেমা ক্যামেরায় নতুন। কোনো ধরনের কৃত্রিম আলোর ব্যবস্থা ছিল না, প্রাকৃতিক আলোতেই শ্যুট করেছিলেন। ট্র্যাক শট নিয়েছিলেন হুইল চেয়ারে বসে।